আসসালামু আলাইকুম ভাই লোক, যারা ইউরোপে শর্টকাটে যেতে চাচ্ছেন অথবা অবৈধভাবে লিবিয়া হয়ে অথবা তুরস্ক হয়ে বর্ডার ক্রস করে বিভিন্ন বর্ডার দিয়ে আপনারা যেতে চাচ্ছেন, আপনাদের জন্য আজকের ভিডিওটি। আমি একটি ভিডিও ক্লিপ দেখাচ্ছি, পরবর্তীতে কিছু কথা বলছি। লিবিয়াতে সবচেয়ে বেশি কষ্ট করছে প্রায় 10 কতদিন আসতেন সাগরের মধ্যে? সাগরে ছিলাম 13 ঘন্টা। 13 ঘন্টা শুধু সাগরে সাঁতার কাটছে। বুট ডুবে গেছিল নাকি ফাইটে গেছিল? বোট ফাইটটা ডুবে গেছে আর কি। এটা কি কাঠের বুট ছিল না লোয়ার বুট? হ্যাঁ, আমাদের বলে দেওয়া হয়েছিল যে এটা ফাইবারের বোট। তো যখন বুটে পানি কোনো দরকার নাই, তখন আমরা বুঝতে পারছি যে এটা কাঠের বোট। কত জন ছিল কিনটার মধ্যে? এভাবে জীবন ঝুঁকি নিয়ে ক্যাপ্টেন লইয়া কি করছিলাম সাথে। কোনো মানে হয় না। যখন ফাইটে গেছে গা, এটা কি অটোমেটিক ডুবে গেছে গা নাকি আর অনেক না না, আমাদের বুটে যখন টাকা কামাইতে গিয়ে যদি জীবনে না থাকে, তাহলে এই টাকা কামানোর কি দরকার? আনুমানিক আমরা 13 ঘন্টা প্লাস হবে। 13 ঘন্টা প্লাস আমরা ঘটনাটা কি রাত্রে হয়েছিল না দিনে? হ্যাঁ, রাত একটার দিকে বুট একদম নিচে ডুবে গেছে। আমাদের নিচে ধৈর্য নাই। সে আমরা সবাই সাঁতার কাটতেছিলাম। কি মানুষ মারা গেছে? হ্যাঁ, 6 জনের মতো মারা বাঙালির গেছে। ধৈর্য না থাকার কারণেই। কোন জায়গা? 6 জন ছিল। মাদারীপুরের টেকের হাটে ছিল 4 জন, আর সুদানি ছিল ক্যাপ্টেন, সে ছিল একজন, আর জামালপুরে ছিল একজন। মাদারীপুরের 4 জন মারা গেছে। এক ইউনিয়নে। চোখের সামনে মৃত্যু হয়েছে। চোখের সামনে, একদম চোখের সামনে তারা যে ডুবে যাচ্ছে এটা আমি দেখছি। এমনি বাসা হেল্প করার মতো কোনো সিস্টেম আছে? টাকা না, এগুলো হলো কলা পাতা, যার যার জীবন নিয়ে। আম পাতা। হ্যাঁ, লাশগুলো আমরা শুধু দেখছি যে তারা লাখ লাখ টাকাও যাচ্ছে, জীবনের ঝুঁকিটা হচ্ছে। কি দরকার আছে এই ঝুঁকি নেওয়ার, যেখানে বৈধভাবে যাওয়া যায়? ভিডিও ক্লিপসটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে, যারা আত্মীয় স্বজন আছেন, বিশেষ করে অভিভাবক আছেন, ইউরোপে শর্টকাটে পাঠানোর নামে আপনার পরিবারের সদস্যের জীবনটাকে হুমকির মুখে ফেলে দিচ্ছেন আপনি। আর এটা হুমকির মুখে ফেলে দেওয়ার পিছনে একটা কারণ হচ্ছে, আসলে পাড়া মহল্লার মানুষ যারা বৈধভাবে ইউরোপে যেতে চাচ্ছে ট্রাই করে, কারো 6 মাসের ভিতরে হয়ে যায়, আবার কেউ 6 মাস, 8 মাস, 10 মাস, 1 বছর, 2 বছর, 6 বছর, 8 বছর, 9 বছর পরেও কিন্তু সফলতা পায়। তো আমাদের দেশের মানুষের ওই যে পাড়া মহল্লার লোকজন মানুষকে অনেকটা বাধ্য করে এরকম শর্টকাটে যাওয়ার জন্য। কারণ জিজ্ঞেস করে, কিরে পাসপোর্ট জমা দিয়েছিস, এখনও কি ভিসা হয় নাই? আরে যাবি কখন? কিরে তোর ভিসা তো হচ্ছে না, কখন হবে? এই প্রশ্নগুলো করে যে মানসিক টর্চারে ফেলায় মানুষকে, মানুষ অনেক সময় বাধ্যগত হয়ে ভুল পথে পা বাড়ায়, যে শর্টকাটে যেতে গিয়ে ভিজিট ভিসায় অথবা আপনার সাগর পার হয়ে অথবা বর্ডার ক্রস করে যেতে বাধ্য হয় অনেকটা। তো আমরা যারা দেখি এই লাইনে যারা কাজ করে, বিশেষ করে বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করে, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর পরে কিন্তু সফলতা পাওয়া যায়। তো ইউরোপে যারা যাবেন, আপনি টাকা খরচ করে যাবেন, শর্টকাটে যেতে গিয়ে জীবনটাকে হুমকির মুখে ফেলে দিয়েন না। কারণ আপনি টাকা ইনকাম করতে যাবেন, যে টাকা ইনকাম করতে গিয়ে আপনার জীবনই থাকবে না, সেই যাত্রার কোনো মানে হয় না। আর বিশেষ করে আপনারা যারা ইউরোপের জন্য লাইন দিবেন, পাশাপাশি ব্যবসা বাণিজ্য করেন, চাকরি বাকরি করেন, অথবা যারা স্টুডেন্ট আছেন ইউরোপে যাবেন চিন্তা ভাবনা করেন, আপনারা পড়াশোনার পাশাপাশি যখন পড়াশোনা করবেন তখনই আপনারা তখন থেকে আপনারা লাইন দিয়ে রাখেন 18 বছর হয়ে গেলে। কারণ ইউরোপের কাজ এক চান্সে খুব কম সংখ্যক মানুষেরই হয়। 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর সময় লেগে যায়। তাহলে কি হলো, আপনি ডিপ্রেশনে গেলেন না, আপনার পড়াশোনাটা চললো, অথবা আপনার চাকরি চললো, অথবা আপনার ব্যবসা চললো, ওইটার পাশাপাশি আপনি অপশনাল হিসেবে ইউরোপের জন্য ট্রাই করে রাখলেন, আপনি আর ডিপ্রেশনে গেলেন না। ইউরোপের জন্য লাইন দিবেন, পাশাপাশি কাজ শিখে নেবেন, যে কোনো একটা হাতের কাজ স্কিল ডেভেলপ করবেন। আর স্টুডেন্ট যারা আছেন, আপনারা চাইনিজ ভাষা, জাপানিজ ভাষা, কোরিয়ান ভাষা এবং রাশিয়ান ভাষা, ইংরেজি তো আপনারা শিখবেনই, পাশাপাশি আপনারা ইউরোপে যারা যেতে চাচ্ছেন, আপনারা স্প্যানিশ অথবা ইতালিয়ান অথবা পর্তুগিজ, এই ভাষাগুলো যদি আপনারা শিখে রাখেন, আপনাদের জন্যই কিন্তু কাজে দিবে। আমরা দেখা গেছে যে ঠিকমতো বাংলায় বলতে পারি না, আমরা অন্য দেশের ভাষা কি শিখবো? তো সেজন্য যারা স্টুডেন্ট আছেন, আপনারা বর্তমানে টেকনোলজি আপনাদের হাতে, আপনারা বাংলা ভাষা, ইংরেজি ভাষা, আর এই ভাষাগুলো আপনার কমন, এই ভাষাগুলো আপনার শিখতে হবে। পাশাপাশি স্কিল ডেভেলপ করার জন্য আপনি অপশনাল হিসেবে আপনি ভাষা শিখে রাখবেন, কোরিয়ান ভাষা অথবা জাপানিজ ভাষা অথবা চাইনিজ ভাষা অথবা রাশিয়ান ভাষা, এই ভাষাগুলো শিখে রাখবেন। কারণ আগামীর ভবিষ্যৎ, আগামী শ্রমবাজারে তারাই রাজ করবে যারা ভাষাগত দক্ষতা এবং পেশাগত দক্ষতা এবং স্কিল ডেভেলপ করবেন, কোনো না কোনো হাতের কাজ জানবেন। হাতের কাজ জানার পাশাপাশি ভাষাগত দক্ষতা যাদের থাকবে তারাই রাজ করবেন। ধন্যবাদ। এইভাবে অবৈধভাবে যায়েন না, নিজের জীবনটা হুমকির মুখে ফেলেন না, ভবিষ্যতের আপনার পরিবারের লোকজনকেও আঘাত দিয়েন না। ধন্যবাদ।